আসলে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর নাম নিয়েই শুরু করছিলাম। যেখানে গেছি আগে আল্লাহ ভরসা করে শুরু করছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমার সাথে প্রতারণা করা হয়েছে। বিশ্বাস করেন, আমি কোনো জায়গায় সাকসেস হইতে পারি না। আমার সাথে প্রতারণা করছে, কারণ মানুষ রূপে আসলে দেখতে মনে হইতেছে মানুষ, কিন্তু মানুষ রূপে অনেক ধরনের, মানে কি বলবো, যে বলার ভাষা নাই। আমার সাথে এরকম ব্যবহারগুলো করা হয়েছে। আমি প্রথমে পাঞ্জাবি বিক্রি করতে গেছি, সেখানে আমারে একটা দোকানে ঢুকাই দিচ্ছে। উনি জাস্ট নিয়ে গেছে, এই কারণে উনি 100 টাকা করে কমিশন খাইছে। 200 টাকা করে পাঞ্জাবি কিনেছে। আমি রাস্তায় ফুটপাতে প্রথম ব্যবসা করি, তখন আমাদের ঢাকা শহর বাড়ি আছে। ওই অবস্থায় আমার চিন্তা ছিল হালাল ইনকাম করব। পরে আমি চিন্তা করলাম যে আমি এই করব না, আমি মোবাইলের কাজ শিখবো। মোবাইলের কাজ শিখতে গেছি, সেখানে এক ওস্তাদের কাছে গেছি। তার কাছে টাকাও দিছি, ইয়েও দিছি, কিন্তু সে আমাকে মানে যে বাটন সেটের নাট খোলাইছে, আরো মানে বাটন সেটের নাট খোলাইছে। এক ওস্তাদ না, আমি 5 ওস্তাদের কাছে শিখছি। এক ওস্তাদ তো আমার সাথে এরকম ব্যবহার করছে যে আমি খানা খাইতে বসছি, উনি আমার দিয়ে সব সময় খানা নাইতো, দূর দূরান্ত থেকে খানা নাইতো, আমি আইনা দিতাম। কিন্তু উনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। উনি আমাকে খানায়, আমি যখন বসছি খাইতে, উনি আমাকে খাইতে দেয়নি। উনি আমাকে ওইখান থেকে, মানে আমি দুইজন মিলে আমাকে বসাইছিল খানার, আমাকে বলছে যে বস খানা খাইতে। উনি আমাকে খানা খাইতে দেন। ওই সময় উনি আমাকে ওই খাবার হাত দিব, রুটি ছিঁড়ে নিব, উনি আমার উঠাই দিছে, বলছে যে উঠো, উঠ। উনি আমার ধমকায় উঠাই দিছে। তো আরেকজন বলতেছিল যে বসুক না, সমস্যা কি, ওনার বন্ধু বলতেছে না ওর খানার দরকার নাই, মানে আমাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করছিল। তো খাবারের থেকে উঠাই দিচ্ছে। তখন আমি একটা সাইডে গিয়ে অনেকক্ষণ কাঁদছিলাম আল্লাহর কাছে, যে আল্লাহ, আমি কেন যে এরকম হইতেছে আমার সাথে, যে জায়গায় যেতেছি এই জায়গায় প্রতারণার শিকার হইতেছি। আমি কল্পনা করতে পারিনি যে আমার লগে এরকম ব্যবহারগুলো হবে। আমি যেই জায়গায় যেতেছি, যেখানে আমি কাজ শিখতে যাইতেছি সেখানেও প্রতারণা, ব্যবসা করতে যাইতেছি ফুটপাতে সেখানেও প্রতারণা, পাঞ্জাবি বেচতে গেছি সেখানেও প্রতারণা, কোট বেচতে গেছি 80 টাকা করে কোট কিনছি, ওই কোটের ভিতরে দেখি মানে একদম বাজে কোটগুলো ধরাই দিছে, সেখানেও প্রতারণা। সব জায়গায় আমার সাথে খালি প্রতারণা। আবার কাজ শিখতে আসছি, এই কাজ শিখার ভিতরেও আমার খানা থেকে পর্যন্ত উঠে দিচ্ছে। আল্লাহ, আমার কি দোষ ছিল যে আল্লাহ আমার দুনিয়াতে কি লেগে পাঠাইছেন? আল্লাহ, আমার কোনো দরকার ছিল না। আল্লাহ, তো আমি আল্লাহকে অনেকক্ষণ কাঁদছিলাম যে আল্লাহ, আপনি আমার দুনিয়ায় রাখার থেকে আল্লাহ রাইখে কি লাভ? আল্লাহ, আমি তো হালাল ইনকামের জন্য, আমার তো বাড়িটারি সব ছিল, বাড়ি গাড়ি সব থাকার পরেও আমি হালাল ইনকামের জন্য বাইরে রাস্তায় এত প্রতারণার শিকার। আসলে যারা রাস্তায় ঘুরে, রাস্তায় কাজ শিখতে রাস্তায় ঘুরে, রাস্তার ইয়ের জন্য ঘুরে, হকারি করে বা ইয়ে করে, তাদের সাথে মানুষের ব্যবহারটা যে কিরকম হয় এটা কল্পনাও করতে পারবেন না, এরকম খারাপ ব্যবহার হয়। তো লাস্টে কি হয়েছে, আল্লাহ তাআলা আমাকে 15 জন স্টাফের মালিক বানাইছে। ওস্তাদ আমার খানা থেকে উঠাই দিছে। আমি আমার 15 জন স্টাফ, আমি কোনোদিন ওখানে খানা আনলে আমি ওখানে আগে খাওয়াই, আমি কখনো ইয়ে করি না। কি হয়েছে, আমার কি কমে যাবে? আমি আমার স্টাফদের নিয়ে খানা খাই। তা আমি ওইখান থেকে শিক্ষা নিছি যে যত কিছুই করুক আমি ইয়া করব না, আমি আমার স্টাফদের নিয়েই খানা খাবো, সমস্যা নাই। আল্লাহ তো আমার কম দেয় নাই। এখন আলহামদুলিল্লাহ 15 জন স্টাফ নিয়ে দোকান চালাইতেছি, আরো দিবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আমি যেন আল্লাহ তাআলার দোয়া যেন আগাইতে পারি। দোকানে কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের ওইখানে